মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে কারেন্টের চাইতে আলো বেশি রুম লাইট বানিয়ে ফেলুন। দেখেন আমি কিভাবে রুম লাইট তৈরি করি। তার জন্য ব্যাটারি চেক করে নিলাম। ব্যাটারিটি কিন্তু ফায়ার হচ্ছে না, কারণ ব্যাটারিটি নষ্ট দেখাচ্ছে। দেখেন আমি কিভাবে ব্যাটারিটি ঠিক করে লাইট তৈরি করে ফেলি। সার্কিট সমস্যা হলে সার্কিট ডাইরেক্ট করে লাইন দিবেন। দেখেন আমি যেখানে লাইন দিতেছি এখানে কিন্তু ডাইরেক্ট ব্যাটারি থেকে আসবে, সার্কিট কাজ করবে না। অথবা মাথার সার্কিটটি খুলে ফেলবেন, নেগেটিভ পজিটিভ ফায়ার দিয়ে চেক করবেন। যদি চার্জ না থাকে, এরকম মোবাইলের একটি চার্জার দিয়ে চার্জারের মাথার তার দুইটা ব্যাটারির নেগেটিভ পজিটিভে ধরবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। চার্জারের এলইডি বাল্ব যদি আলো কমাবার হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার লাইনটা পাইছে। লাইনটা ধরলে কিন্তু চার্জারে আলো কমে যাবে, বুঝতে পারবেন চার্জ হইতেছে। এভাবে আপনি ব্যাটারি চার্জ করে ব্যাটারিটা ঠিক দেখে নেবেন। নেগেটিভ পজিটিভে একাল তার দিয়ে ফায়ার দিবেন, দেখবেন ফায়ারিং হবে। তারপর দুইটা ব্যাটারি এভাবে একাত্র জয়েন্ট করবেন। দুইটা ব্যাটারির নেগেটিভ থেকে নেগেটিভ জয়েন্ট করে নিলাম, আর পজিটিভ থেকে পজিটিভ লাইন জয়েন্ট করব। আমরা প্লাসের থেকে লাল তার নিলাম, মাইনাস থেকে কালো তার নিলাম। এখন যে বাল্বটি আমরা লাগাবো সেটা কিন্তু চার্জারের ভোল্টেজ দিয়ে আগে চেক করে নিলাম বাল্বটি ঠিক আছে কি। এরপর আমি একটি সার্কিট লাগাবো, অটোমেটিক সার্কিট। যে সার্কিট থেকে আপনার লাইটে আলো কমা বাড়াও হবে। সুইচ টিপ দিলে আলো কমবে বাড়বে, আবার লাইটটা আপনি চার্জ দিলে ফুল চার্জ হয়ে অটোমেটিক থেমে যাবে। দেখেন আমি এখানে বি মাইনাস আর বি প্লাস দুইটার মধ্যে ব্যাটারি জয়েন্ট লাগিয়ে দিলাম। তারপর আমি সার্কিটটা এখানে আঠা দিয়ে লাগিয়ে দেব। দেখেন সার্কিটটা আঠা দিয়ে বসিয়ে দিলাম। এটা কিন্তু মোবাইলের আঠা, একটু শুকিয়ে গেছে, এজন্য তাপ দিয়ে লাগাইতেছি। এখন আমি বাল্বটা লাগাবো। দেখেন বাল্বটা লাগিয়ে দিলাম। এই বাল্বে কিন্তু আলো অনেক বেশি, কারেন্টের চাইতেও আলো বেশি। এরকম বাল্ব আপনারা সেট করে নিন। বাল্বটি আঠা দিয়ে সেট করে নিলাম। এরপর আমি তারের জয়েন্টগুলো বাল্বের সাথে লাগিয়ে দিতেছি। সার্কিটের এম মাইনাস থেকে এম মাইনাস আর এম প্লাস থেকে এম প্লাস বাল্বের সাথে। এম মাইনাস প্লাস দুইটা লাইন কিন্তু বাল্বের সাথে। দেখেন আমি লাইনগুলো এখন দেখাই। এখানে বাল্বের সাথে মাইনাস থেকে এম মাইনাস থেকে এম মাইনাস, এম প্লাস থেকে এম প্লাস। আর এখানে ব্যাটারি লাইন হবে ব্যাটারির মাইনাস থেকে সার্কিটের বি মাইনাস, আর ব্যাটারির প্লাস থেকে সার্কিটের বি প্লাস। আর এটা হচ্ছে চার্জের লাইন। চার্জ দিলে কিন্তু অটোমেটিক ফুল চার্জ হয়ে থেমে যাবে, সার্কিটটি অটোমেটিক কাজ করবে। এখানে আলো বাড়া কমাও হবে বাল্বের। দেখেন বাল্বটি কত সুন্দরভাবে জ্বলতেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।